একটা মহিলা আল্লাহ নবী দরবারে এলেন। হাদিসটা আবু দাউদ শরীফের ভিতরে এসেছে, বুখারী শরীফের মধ্যেও আছে। আল্লাহ নবীর দরবারে মহিলাটা এসে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে আমার নবীকে বললেন, তাহিরিনি তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে পাক করে দিন, পাক করে দিন। আল্লাহ নবী শুনে বললেন, ও মহিলা, ইস্তাগফিরিল্লাহ ওয়া তুবু ইলাইহি, আল্লাহর কাছে তওবা করে মাফি চাও, আল্লাহ তোমাকে পাক করে দেবেন। পাক মানে গুনাহ মাফ, যাদের গুনাহ মাফ হয় এরা পাক। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ এইভাবে আপনি আমাকে সরিয়ে দেবেন না, আমি গুনাহ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ কবিরা গুনাহ হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ইস্তাগফিরিল্লাহ ওয়া তুবু ইলাইহি, ও মহিলা আল্লাহর কাছে তওবা করে মাফি চাও, আল্লাহ তোমার গুনাহকে maaf করে দেবেন। মহিলাটা যখন maaf চাইছে, মসজিদ ভর্তি সাহাবা, জম্বে গফির সাহাবা ইকরাম, মহিলাটা এসে মাপ চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি পাক করে দেন। মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ এইভাবে আপনি আমাকে সরিয়ে দেবেন না, তাড়িয়ে দেবেন না, ইয়া রাসূলুল্লাহ জিনার গুনাহ হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি, হুজুর আমাকে আপনি পাক করে দিন। তাহিরিনি 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 ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী শুনে আবার বললেন, ও মহিলা যাও তুমি খোদার কাছে তওবা করে মাফি চাও, আল্লাহ তোমার তওবাকে কবুল করে তোমার গুনাহ maaf করে দেবেন। গুনাহ maaf হওয়ার রাস্তা তো আছে খোলা, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যখন দরওয়াজা বন্ধ হবে, বন্ধ হয়ে যাবে। গুনাহ করেছেন maaf হয়ে যাবে, শুধু তওবা করো। কত বড় তাকদীর আমাদের, ঘাবড়াবার কিচ্ছু নেই। ভুল করে ফেলেছি, শেষ রাতে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আর সিজদায় গিয়ে খোদার কাছে খালি কাঁদবেন। এই হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, কে আছো কে আছো, শেষ রাতে আল্লাহর জমিনে সিজদায় পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ বলছে তুমি যা চাইবে আমি তাই তোমার কথা শুনে তোমাকে দেব। তুমি মাফি চাও, আমি maaf করে দেব। ইস্তেগফার করছো, আমি তোমার দোয়া কবুল করব। কি বলছো বলো, আমি শুনবো। আমরা তো বলি না, উঠি না, চাই না। পাহাড় পাহাড় গুনাহ maaf হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, ছেলে, যুবক, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, ওই মেয়েটা আমার নবীকে পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমায় এমন করে সরিয়ে দেবেন না, এই জিনার কারণে আমার গর্ভে সন্তান জন্ম নিয়েছে, হুজুর আমায় পাক করে দিন। মহিলা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে দিন। আল্লাহর হাবিব এই কথা শোনার পর স্তম্ভ হয়ে গেলেন। সাহাবীদের বললেন, দেখো তো মেয়েটার কোনো ব্রেনের ডিফেক্ট আছে নাকি, না নেশা টেশা করেছে। ঘুমোচ্ছেন না তো ভাই, ঘুমিয়ে পড়ছে? আমি কয়েকজনকে দেখছি মাথা মাথা করে বলে এই তো হয়ে গেছে, কাল থেকে জলসা করছেন ছেলে, তো হয়ে গেছে। কালকে ডেটটা দুটো পর্যন্ত হয়েছে শুনছি, কে রাত গজল হয়েছে, কি সব হয়েছে, আবৃত্তি হয়েছে, প্রাইজ টাইজ সব দিয়েছেন, মাশাআল্লাহ বিতরণ করেছেন। ভালো জিনিস, ভালোটা ভালোর মতন হোক। দুনিয়ার রিস্ম রেওয়াজের সঙ্গে গা ভাসিয়ে দেবেন না। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদের বললেন, দেখো তো। সাহাবীরা আলোচনা করে দেখে শুনে বুঝে বললেন, ইয়া রাসূলুল্লাহ না, মেয়েটা তো ব্রেন ঠিক আছে, কোনো নেশা টেশা করেনি। আল্লাহ নবী বললেন, চিন্তা করে দেখো তুমি কি বলছো, ভেবে চিন্তে কথা বলো। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমায় পাক করে দিন, আমার হবে সন্তান। কতটা ভয় খেয়েছে দেখুন। এই ভয় কাকে বলে? আপনি নামাজ পড়ছেন সারাদিন 99টা মিথ্যে কথা বলছেন, ভয় আছে?
ভয় থাকলে জীবনে মিথ্যে কথা বলবেন আপনি? জিন্দেগি তো আপনার জবান দিয়ে একটা মিথ্যে কথা বেরোবে না। এটা হচ্ছে খৌফ ইলাহি। খারাপ জায়গায় আপনি বসতে পারবেন না, খৌফ ইলাহি। গীবত গিল্লা করতে পারবেন না, খৌফ ইলাহি আপনার মধ্যে। ভয় এলে সরষের দানা যদি ভয় আমাদের অন্তরে জায়গা নেয়, আপনি আল্লাহর ওলি হাত নাফরমানি করতে পারবে না, চোখ নাফরমানি করতে পারবে না, মুখ নাফরমানি করতে পারবে না, পা নাফরমানি করতে পারবে না। আল্লাহর ভয়ে ভীতস্ত হয়ে যাবে। আপনি তো আল্লাহর ওলি। তারাই আল্লাহর ওলি হয়েছেন যাদের ভিতরে খৌফ ইলাহি হয়েছে। নামাজ পড়ে আল্লাহর ওলি হয়, রোজা রেখে হজ করে যাকাত করে কোরবানি দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে গেলে খৌফ ইলাহি আনতে হবে, ভয় আনতে হবে। আবার বুঝাচ্ছি, ভয় আলাদা নিয়ামত, ইবাদত আলাদা নিয়ামত, দুটো কিন্তু এক নয়। নামাজ পড়েছেন, ফরজ আদায় করেছেন, ইবাদত করেছেন, কিন্তু ভয় নেই। ভয় থাকলে পাওনাদারের পাওনা মিটাননি কেন এখনো পর্যন্ত? হ্যাঁ, আমানতটার খেয়ানত করছেন কেন? আমানতের খেয়ানত। মসজিদের টাকা, মসজিদের মুতলি সাহেব নামাজ পড়ে পড়ে এখানটা কালো করে ফেলেছে। মসজিদের টাকা মেরে ফাঁক, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা। এই জন্যই তো আমার মুশকিল আছে, হরিশপুরে জলসা কমে গেছে। এই বুড়ো কটা আছে বলে যাই মোটামুটি মাঝে মাঝে হচ্ছে। ছেলে ছোকরা নেবে, ছেলে ছোকরা নেবে অন্য জিনিস, ঝড় উড়াবে গজলের উপরে গজল। এই বাপরে, নারে তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা সুবহানাল্লাহ। মার খেয়ে মরে যাবি সোনার মানিক। এই বলে রেখেছি, মারহাবা সুবহানাল্লাহ, নারে তাকবীর বাঁচাতে পারবে না। মারহাবা সুবহানাল্লাহ, নারে তাকবীর বলার জন্য আপনি আপনার পাওনা কিছুটা পাবেন, নেকি আল্লাহ আপনাকে দেবেন। কিন্তু শুধু নেকি নিয়ে আপনি বাঁচতে পারবেন না। নেকির সাথে আপনার গুনাহ বন্ধ করতে হবে, নাফরমানি বন্ধ করতে হবে, শিরক বিদআত বন্ধ করতে হবে, অন্যায় অত্যাচার অবিচারকে বন্ধ করতে হবে। তবে আপনার ওই মারহাবা সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার বলার নেকি আপনার পাল্লাটা ভারী হবে। আপনার গুনার পাল্লা যা হয়েছে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। মহিলাকে আল্লাহ নবী বললেন, এই মহিলা, তুমি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। তোমার গর্ভে সন্তান আছে, সন্তানটা প্রসব হওয়ার পরে, সন্তান জন্ম নেওয়ার পরে ওই সন্তানটাকে নিয়ে তুমি আমার কাছে এসো। এখন কিছু বলা যাবে না। ও মহিলা, তুমি বাড়ি ফিরে যাও। মহিলা বাড়ি ফিরে গিয়েছেন। যতদিনে সন্তান জন্ম নিয়েছে, সন্তানটাকে কোলে করে নিয়ে মা রাসূলুল্লাহ দরবারে হাজির হয়েছে। এখনো ভয় কাটেনি তার, একদিন কেটে যাওয়ার দরকার ছিল। কত মায়েরা, কত বাপেরা এইরকম মাসুম বাচ্চাগুলোকে কিভাবে হত্যা করছে, খালি হসপিটালে গিয়ে খবর নিয়ে দেখবেন। হয়েছে কত অবৈধ শিশু বাচ্চাদেরকে ওরা কি অপরাধ করলো, টান মেরে ফেলে দিয়েছে বনে জঙ্গলে, হসপিটালের পিছনে। তুমি ইমানদার, এই মুসলমানের বাচ্চা, তুমি মুসলিম মহিলা, তুমি তো ইহুদি খ্রিস্টানের থেকেও জঘন্য নোংরা। তুমি বাচ্চাটার কি অপরাধ ছিল? জাহান্নামার নিচ তবকাতে ওদের জায়গা হবে। জিনা করার জন্য তো গুনাহ একটা হয়েছে, কিন্তু বাচ্চা জান এসে গেছে, তুমি সেই বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিলে। মহিলা বাচ্চা নিয়ে রাসূলুল্লাহ দরবারে চলে এসেছে।
কি ভয় বলে, কাকে ভয় বলে, খৌফ ইলাহি কাকে বলে, খাশিয়াত ইলাহি কাকে বলে। সাহাবায়ে কেরাম মসজিদে নববী ভরপুর, মহিলা বাচ্চা নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে হুজুর, এবার আপনি আমাকে পাক করে দিন, পাক করে দিন। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে আমায় বাঁচতে হবে, কবরের আযাব থেকে বাঁচতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটাকে maaf করিয়ে দিন, আমি বাঁচতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বাঁচতে চাই, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চাই। আল্লাহর আযাবের ভয়ে, গজবের ভয়ে, শাস্তির ভয়ে, আল্লাহর কঠিন পাকড়াওয়ের ভয়েতে মেয়েটা এত ভয়ে ভীতু হয়েছে যে বাচ্চাটাকে নিয়ে রাসূলুল্লাহ দরবারে হাজির হয়েছে। আল্লাহর হাবিব দেখে শুনে বলেন, ও মহিলা, তুমি এখন ফিরে যাও, এই বাচ্চা তোমার দুধ পান করে, এখন তুমি যাও, দুধ ছাড়লে তবে তুমি আমার সামনে দেখা করো। রাসূলুল্লাহ আবার ফিরিয়ে দিয়েছে, মহিলাটা আবার চলে গেল। কি দরকার ছিল, তো না এলেই পারতো, হ্যাঁ, না আসলেই তো হতো। মহিলাটা ফিরে গেছে, কিছুদিন পর দুধ ছেড়ে দিয়েছে বাচ্চাটা, হাতে একটা রুটির টুকরো দিয়েছে। অফি ইয়াদিহি কিতাআতুম মিন খুবজিন, বুখারীর রিওয়ায়াত। বাচ্চাটার হাতে একটা রুটির টুকরো, খাচ্ছে বাচ্চাটা রুটিটা। মাটা আবার এসেছে রাসূলুল্লাহর দরবারে। আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম ভরপুর, খৌফ ইলাহি দেখুন। আপনি কি ভয়ের কথা বলছেন আমাকে যে হুজুর আমি খুব ভয় করি? আমার অন্তরে খুব ভয় আছে। আমি আবার বুঝাতে চেষ্টা করছি, ভয় একটা আলাদা নিয়ামত, ইবাদত আলাদা নিয়ামত। ইবাদতের সঙ্গে ভয় যদি একসঙ্গে সম্পৃক্তি হয়, আপনার ভয়ে যদি ইবাদত, আপনি আল্লাহর ওলি। আমরা পারিনি, সে ভয় আমাদের মধ্যে হয়নি, সে খৌফ আমাদের মধ্যে আসেনি। আল্লাহ নবীর কাছে যখন বাচ্চাটাকে তৃতীয়বারে নিয়ে এসে দাঁড় করিয়েছে, আমার হাবিব খুব চিন্তিত হয়ে পড়লেন। আমার সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, ফাদাফা আসসাবিয়াতা ইলা রাজুলিন মিনাল মুসলিমিন, সাহাবায়ে কেরামদের ভিতর থেকে একজনের কাছে এই বাচ্চাটাকে ফিরিয়ে দেওয়া হলো। বাচ্চাটাকে বলা হলো, ওই সাহাবীকে বলা হলো, এই বাচ্চাটার দেখাশোনার দায়িত্ব তোমার, এ সাবালক হওয়া পর্যন্ত একে তুমি দেখাশোনা করবে, সাবালক হওয়ার পর তোমার দায়িত্ব শেষ হবে। ফাদাফা আসসাবিয়াতা ইলা রাজুলিন মিনাল মুসলিমিন ওয়া আমারান নাসা আইয়াহফারা লাহা ইলা সাদরিহা। আল্লাহ নবী অন্যান্য সাহাবীদেরকে বললেন, এই মেয়েটার বুক বরাবর একটা গর্ত খোঁড়ো। ভয় দেখাচ্ছেন, এর মেরে, ওর মেরে, তার মেরে সর্বনাশ করে ফেলেছি। হ্যাঁ, আবার জেকেরে মজলিসে বসেছে, হল 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 হল, মার খেয়ে মরে যাবে একদম। তোমার ওপরটা ভালো, ভেতর খারাপ। আল্লাহ বলেন, ভেতর ভালো কর, ওপর খারাপ থাক। ওপরে যাই তা বংশ থাক আর নাই থাক, লেবেল থাক আর নাই থাক, হাসব নাসব থাক আর নাই থাক, টুপি দাড়ি তসবি থাক আর নাই থাক, জি আপনার জামা পোশাক, দরবেশি জামা পোশাক থাক আর নাই থাক, তুই ভেতরটা ভালো রাখ, বেঁচে যাবি। তুই ওপরটাকে সাজিয়েছিস, ভেতরটাকে বরবাদ রেখেছিস। হিংস্র পশুর মতো, কালামুহুম কা কালামুল আম্বিয়া, মুখের কথাগুলো মিষ্টি মিষ্টি। রাসূল বলছেন, এদের কথাগুলো মিষ্টি মিষ্টি হবে, নবীদের মতো হবে, নবীদের মতো হবে, আর ভেতরটা না হিংস্র পশুর মতো হবে। অকুলুবুহুম কা কুলুবুজ যিব, যিব মানে হচ্ছে নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ। আর কাজকামগুলো হবে চার পায়ে জন্তুরের মতো। এদের কাছে যাবে না, এদেরকে কাছে আনবে না, আর কাউকে ওদের কাছে যেতেও দেবে না।
শুনছেন? সব জায়গায় টুপি দাড়ি দেখলে হোঁচট কেউ নেই। আল্লাহর হাবিব মেয়েটাকে গর্তে নামিয়ে দিলেন, দিয়ে সাহাবীদের বললেন পাথর কুড়িয়ে নাও, মেয়েটাকে পাথর মারো। সঙ্গে সাথ শরীয়তের কোরআনের সংবিধান এটা, বিবাহিত মহিলা যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয়, ছেলে এবং মেয়ে, শরীয়তের হুকুম হলো পাথর মেরে 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 ফেলতে হবে। কোরআনের আইন আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আজও মুসলিম দেশে আছে, আইন চলছে। আমাদের দেশ তো মুসলিম দেশ, তো এই আইন এখানে নেই। এখানে যদি এরকম অঘটন ঘটে যায়, কি ওই হই হাল্লা, এদিক সেদিক ওদিক মারপিট দাঙ্গা ইসাই তাই করে সব ঠান্ডা হয়ে যা, যে যার মতো চলে। আর অবিবাহিত ছেলে মেয়েরা যদি এই নোংরা কাজে লিপ্ত হয়, তাদেরকে 100টা চাবুক গুনে গুনে মারতে হবে। বাঁচলে বাঁচবে, মরলে মরবে। আবার ঘুমোচ্ছেন, ঘুমোতে দেবনি আমি, ঘুমোলে ঝামেলা। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি কে ঘুমোচ্ছে আর কে ঘুমোয়। আপনারা তো আমার দিকে চেয়ে আছেন, আর আমি তো সব দিকে চেয়ে আছি। ঘুমোলেই জানাজার নামাজ, মনে আছে তো? কি হবে? জেন্ত জানাজার নাম হচ্ছে, জানাজা পড়লি ওই মরা জিন্দা। দেখবেন, একবার পরীক্ষা করে দেখবো। আর এইরকম যদি কেউ বসে থাকে, তার মানে ওর রু আছে, বেরিয়ে চলে গেছে, দিল্লি বোম্বাই মিরাট ঘুরতেছে। ঘুম মানি মরা, এটা হাদিস পাক। ঘুম মানি মরা, মরে যাওয়া। সেই জন্য আপনি যখন ঘুমোতে যান, কি দোয়া পড়েন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, পড়েন না? এই মুসলমানের ছেলেরা পড়েন। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামে মরে যাচ্ছি, আমি মরছি, আবার আপনার নামে আমি জিন্দা হব। আর যেই আপনি ঘুম থেকে উঠছেন, আল্লাহুম্মা আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ আপনি আমাকে জিন্দা করে দিয়েছেন মরার পর। ঘুম মানে কি হলো? সারা দাও না, জোরে বলতে হবে, ঘুম মানে মরা। যখন এখানে কেউ আমার সামনে দিয়ে ঘুম, আমি জানবো তো মরে গেছে, তাহলে জানাজাটা পড়াবো আমি যে আল্লাহু আকবার, এক ডাকে দিয়ে দেখবে তুমি ফিরে আসবে, ও জিন্দা হয়ে যাবে। কত চিন্তা করলুম এই বয়সে। পাথর মারছে, পাথর মারছে, মেয়েটার চেহারাতে পাথর মারা চলছে। আল্লাহু আকবার, কি আইন চিন্তা করেছেন। গভীরে আসেন, রাসূলুল্লাহ সেখানে প্রেজেন্ট, দাঁড়িয়ে আছেন, সাহাবীরা পাথর মারছেন, মহিলাটা দাঁড়িয়ে আছে, সহ্য করছে, জ্বলন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। ওকে মেরে ফেলতে হবে, ও ছাড়াছাড়ি নেই। খালিদ বিন ওয়ালিদ রাসূলুল্লাহ সাহাবী কতগুলো পাথর তুলে নিয়ে এই চেহারা লক্ষ্য করে মারলেন। এমন মারলেন, ওই চেহারা থেকে রক্তটা ফিনক্রি দিয়ে ছুটে এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে পড়ল। ফাসাব্বাহা খালিদ মাহলান ইয়া খালিদ, আল্লাহর নবীর সামনে খালিদ বিন ওয়ালিদ ওই মেয়েটাকে ছোট বড় কথা বলতে লাগলো, আর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী শুনে বললেন, থামো খালিদ, দাঁড়াও দাঁড়াও। মাহলান ইয়া খালিদ, এই খালিদ এমন কথা মহিলাটাকে বলবে না। তোমার জানা নেই এই মহিলাটা আজকে এমন তওবা সবকে বসেছে, আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে। এই খালিদ, মাহলান, জবান বন্ধ করো। রক্ত পড়ার জন্য হুজুর একটুখানি মহিলাটাকে ছোট বড় কথা বলতে শুরু করে দিয়েছে। রাসূলুল্লাহ সেখানে দাঁড়িয়ে
মহিলাটা শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল, মৃত্যুবরণ করলো। আল্লাহর নবী ওই মেয়েটার জানাজার নামাজের ইমাম হলেন। খৌফ ইলাহি একদম জান্নাত পর্যন্ত নিয়ে গেল। মহিলাটা জান্নাতি, শহীদি দরজা পেল। শহীদি, শহীদি দরজা। কোন তবকার মওত হলো বুঝতে পারছেন? অথচ কাজটা কতটা গুনাহ। হুজুর এই সাহাবীকে বলেছিলেন, এই খালিদ বিন ওয়ালিদ তুমি শুনে রাখো, যদি রাস্তা দিয়ে কেউ কারো মাল যদি ছিনতাই করে নেয়, গজব করে নেয়, কারো কাছ থেকে যদি কোনো মাল মাতা কেড়ে নিয়ে এই রকম তওবায় সবকে বসে, আল্লাহ পাক তারও গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। আচ্ছা বলুন তো, যদি রাস্তায় কারো মাল আপনি কেড়ে নিয়ে চলে আসেন, তারপর আপনি মনে করছেন যে গুনাহ হয়ে গেল, ভুল হয়ে গেল, একটু মাফ করে নি, কার কাছে কোথায় গিয়ে মাফ চাইবেন, কিভাবে মাফ হবে বলুন তো? কথা বলেন যে যার মাল কেড়ে নিয়েছে তার কাছে গিয়ে ক্ষমা চাইলে তবে মাফ হবে। এটাই তো, এটা হলো শরীয়তের মাসলা, বুঝতে পেরেছেন? তার আগে কোথাও মাফ হবে না, যতই খোদার কাছে কাঁদেন মাফ হবে না। কিন্তু রাসূল বলছেন, যদি এই রকম তওবার সবকে সেই লোকটা বসে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হচ্ছে না। হুজুর এই কথাও হাদিস পাক এসেছে, এই কথাটাও হুজুর বললেন সেদিন খালিদ বিন ওয়ালিদকে। খালিদ তুমি জানো, একটা গজবকারী লোক, ছিনতাইকারী মানুষ যদি ছিনতাই করে নিয়ে এসে এই রকম তওবার সবকে বসে, আল্লাহ পাক তারও তওবাকে কবুল করে তার গুনাহ মাফ করে দেবেন। সবাই মিলে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। আমার আল্লাহর বান্দা বান্দীরা যদি খালেস অন্তরে তওবা করে, আল্লাহ তাদের পাহাড় পাহাড় গুনাহকে মাফ করে দেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। कितनी है प्यारी रोजा को देखो, कितनी है प्यारी रोजा को देखो, हो रो गिलमा उन पर कुर्बान देखो, जन्नत से ठंडी हवा आ रही है। अल्लाह अकबर मेरे नबी के शान ख्याली, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, मुझ पर करम की नजर हो, तेरे दर पे आए हैं बन के सवाली। अल्लाहुम्मा माशाल्लाह माशाल्लाह, खूब आवाज करे। আল্লামা সাইফুদ্দিন সাহেব হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি একটা ছন্দ আকার একটা কবিতা পড়তেন। গজল নয়, ছন্দ বলতেন। সাপ তুমি তামাম জীবন ভোর একে বেঁকে চললে, সুজা হয়ে চলতে শিখলে না, হঠাৎ একদিন দেখি রাস্তার ধারে মোরে তুমি সোজা হয়ে গিয়েছো। বড় ভাই সাহেব হুজুরের ছন্দ, বাংলার আলেমে দ্বীন, বিখ্যাত মুহাদ্দিস, পীরের আওলাদ পীর আল্লামা সাইফুদ্দিন সাহেব হুজুর সারা বাংলায় কম ঘুরলেন, কম ওয়াজ করলেন। আল্লাহু আকবার। ঘন্টার পর ঘন্টা বাংলাদেশে কত সভা করেছেন, আজকে মাটির নিচে। তো উনি এই কথাটা বলতেন, সাপ তুমি তামাম জীবন ভোর একে বেঁকে চললে, সুজা হয়ে চলতে শিখলে না, হঠাৎ একদিন দেখি মোরে তুমি সোজা হয়ে গিয়েছো।
বান্দা তুমি तमाम জীবন ভোর একে বেঁকে চললে সিরাতাল মুস্তাকিমের পথে চললে না, হঠাৎ একদিন দেখি মরে তুমি খাটিয়ার উপরে সোজা হয়ে গিয়েছো। বড় ভাই সাহেব হুজুর বই পড়া মানুষ ছিলেন তো, বাংলা প্রচুর বই পড়তেন। বাংলাতে হুজুর এইরকম ছন্দ কবিতা পড়তেন। কি নসিহত দেখুন তো, সাপ কখনো সোজা চলেছে ভাই দেখেছেন? সাপকে দেখেছেন? ও বেঁকা, কিন্তু মরে গেলে তো বলতে আছে এ সমাজ, সমাজের ছেলে মেয়েরা তোমার কি মরলে সোজা হবে? বেঁকেই চললে সাপের খাসলো, তুমি বেঁকা পথেই চলতে লাগলে, সোজা হলে না। হ্যাঁ, তাই আমার বাপ, আমার ভাই, ছেলে, যুবক জওয়ানেরা, তাই বলে যাচ্ছি আল্লাহ পাক বললেন হে ঈমানদারেরা আমাকে ভয় কর। ভয় কর, খৌফ ইলাহি। ভয় কাকে বলে? ভয় কাকে বলে? আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘরের ভিতরে হাসি মজাক করছিলেন, ঠাট্টা করছিলেন, গল্প গুজব করছিলেন। এরকম চলতে চলতে হঠাৎ আল্লাহর নবীর চেহারা পাল্টে গেল, রং পাল্টে গেল, চেহারা শেকেল সুরাত পাল্টে গেছে। আম্মা জান বলছেন কি হলো বুঝতে পারলাম না, যেন মনে হচ্ছে আল্লাহর নবী আমাকে চেনেন না, আমি আমার রাসূলকে চিনি না। আম্মা জান ঘাবড়ে গেলেন। আমার কোনো বিয়াদবি হলো নাকি? কথাবার্তার ব্যবহারে কোনো দুঃখ পেলেন নাকি? নবীর চেহারার রং পাল্টে গেছে, যেন নবী আমাকে চিনতে পারেননি, আমি আর রাসূলকে চিনতে পারি নাই। আল্লাহর হাবিব আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। আল্লাহর হাবিব তো আম্মা জানদের নিয়ে খুব হাসি মজাক করতেন। সব হাদিস এসেছে, এই জন্য এসেছে যাতে আমরা এই সুন্নাতটা আমল করতে পারি। একসঙ্গে এক বাসনে খেতেন, এক বিছানায় শুতেন, এক কম্বলে শুতেন। এমনকি শীতের সময় আল্লাহর হাবিব ছুটে এসে, এসব হাদিস সব জায়গায় বলতে নেই, আমি এই জন্য বলছি যে দেখুন স্বামী স্ত্রীর সঙ্গে আল্লাহর হাবিব কত সহজ সম্পর্ক। খুব ঠান্ডা লাগছে আল্লাহর হাবিবকে, উনি তাড়াতাড়ি এসে আম্মা জানের এই রানের উরুর এই অংশটা, এই জায়গাটা হুজুর চেপে ধরে বলছেন আয়েশা আমাকে একটু চেপে ধরো, তোমার এই শরীরের গরমটা আমার শরীরে লাগুক। গরম, আমার খুব ঠান্ডা লাগছে। কি বাহাপাত, কি তালিম দিয়ে গেলেন বলুন তো, বলেও গেলেন, প্র্যাকটিক্যাল দেখিয়ে গেলেন। ছুটাছুটি করছেন, রাসূলুল্লাহর আম্মা জান ছুটছেন, কে কাকে ধরতে পারে, লুকোচুরি খেলা। আমি বলছি না আপনারা কাল থেকে শুরু করে দেন, খবরদার না, ও কাজ করবেন না। এক প্লেটে দুজনে ভাত খাচ্ছে, একটা গোশতের টুকরো নিয়েছে, আম্মা জান যেদিকটা মুখ দিয়ে ছাড়িয়েছেন আল্লাহর হাবিব সেইখান থেকে আবার ছাড়িয়ে খাচ্ছেন। হাড় হাড়, হাড্ডি হাড্ডি। পিয়ালার যেখানটা মুখ দিয়ে রাসূল পানি পান করেছেন, আম্মা জান সেইখানটাই ঠোঁট লাগিয়ে পানি পান করছেন। আপনার কাল থেকে শুরু করবেন নাকি? ওয়াজ শুনে আমল করে তাই তো ওস্তাদ হয়ে গেছেন, একদম আমল করে তো উল্টে যাবে। শেষ বেলায় এইটাই কাল থেকে শুরু করবেন নাকি? হ্যাঁ, ছুটি চলছে, লুকোচুরি। আল্লাহর হাবিব ছুটছেন, আম্মা জান ধরতে পারছেন না। হুজুর গতিটা কম করে দিলেন, আম্মা জান যে ধরে ফেললেন। এবার আম্মা জান ছুটছেন, হুজুর গিয়ে ধরে ফেললেন। দেখেছেন তো? তাহলে এই হাসি মজাক চলতে চলতে আল্লাহর নবী হঠাৎ চেঞ্জ হয়ে গেলেন, বেরিয়ে চলে গেলেন। আম্মা জানের মনটা খুব খারাপ, কোনো বিয়াদবি করলো নাকি, আমার ব্যবহারে হুজুর কোনো দুঃখ পেলেন নাকি, কষ্ট পেলেন নাকি, খুব চিন্তায় আছেন আম্মা জান। অনেকটা সময় পর আল্লাহর হাবিব আবার ঘরের মধ্যে আসছেন। আর আসছেন তো আসছেন, আসসালামু আলাইকা ইয়া আয়েশা। এটা হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক দিনের একটা অভ্যাস ছিল, আম্মা জানকে সালাম দিতেন, আসসালাম, সমস্ত আম্মা জানদের সঙ্গে আসসালামু আলাইকা। আর কি করতেন? মুচকে হাসতেন।
শুনছেন? হুজুর মুচকে হাসছেন, আম্মাজানদের দিকে তাকিয়ে মুচকে হাসতেন। হুজুরের হাসিটা তো মুচকানো হাসি ছিল, তাবাসসুম হাসি, ওই শয়তানি হাসি না, হা 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 করে, ও তো শয়তানি হাসি, কবিরা গুনাহ। কাহকা, ওকে কাহকা বলে, ও হাসি হারাম। ছোট হুজুর কেবলাকে দেখেছেন? এই সব মুরব্বীরা দেখেছেন, 65-70 বছরের বুড়ো যারা। আমি তো অনেক কাছ থেকে দেখেছি, হুজুরের পাশে বসেছি, হুজুরের ওয়াজ শুনেছি, মুসাফা করেছি, কথাবার্তা বলেছি। এমনকি হুজুর আমাকে নিয়ে মালদায় জলসায় গিয়েছিলেন, হুজুরের সঙ্গে আমি জলসাতেও গেছি। তো হুজুর যখন হাসতেন না, এরকম একটা রুমাল থাকতো, সাদা টুপি মাথায়, এরকম কাপড়ের টুপি, কাপড়ের, এটা সাদা ফতুই, সাদা লুঙ্গি, ফতুই গায়ে দিয়ে থাকতেন, বেশিরভাগ ফতুই থাকতো গায়ে, আর একটা রুমাল থাকতো। যেই হাসতেন, দেখেছেন এটা দিয়ে মুখটা, আমার আব্বা হুজুরকে দেখেছি, যখনই হাসি আসছে হাত দিয়ে অন্তত চেপে দেবে, যাতে হাসির আওয়াজ বেশি না হয়ে যায়। সব তালিম দেখেছে, সোহবত। আমাদের মতো শয়তানি হাসি, তো শয়তানি হাসি। আম্মা জান বলছেন, হুজুর আসছেন, মুচকে হাসছেন, যখনই আসেন হাসতে হাসতে আসেন, আর প্রথমেই সালামটা হুজুর দেন। আমি আয়েশা বহুবার চেষ্টা করেছি আগে সালাম দেব, কোনোদিন নবীকে আগে সালাম দিতে পারিনি। হুজুর ভিতরে আসতে আম্মা জান ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ কি হলো, আমরা তো একটু হাসি মজাক করছিলাম, আপনি হঠাৎ পাল্টে গেলেন কেন? কেন আপনার চেহারা কেমন হয়ে গেল, যেন ভয় 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 আপনার চেহারার ভিতরে, আপনি যেন আমাকে চেনেন না, আমি আর আপনাকে চিনতে পারলাম না। হুজুর আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। হুজুর বলেন, আয়েশা তুমি কি খেয়াল করলে না? আয়েশা তুমি কি শোনো নাই? মসজিদে নববীতে বেলাল আযান দিয়েছে। এই আযান শোনার সঙ্গে সঙ্গে আমার ভিতরে এত ভয় হতে লাগলো, এত খৌফ হতে লাগলো, এই নামাজটা কতক্ষণে আদায় হবে? আয়েশা যদি নামাজ আদায় করতে দেরি হয়ে যায়, যদি নামাজটা আদায় করার আগে যদি আমার মওত হয়ে যায়, আয়েশা নামাজটা আমার ঘাড়ে রয়ে যাবে। এই ভয়েতে আয়েশা আমি এত ভীতু হয়ে গেলাম, আমি তোমাকে আর চিনতে পারি নাই। ও আয়েশা এই ভয়ে ভয়ে আমি বেরিয়ে গেলাম, কতক্ষণে আমি নামাজ আদায় করব? আয়েশা আমি মসজিদে নববীতে গিয়ে আল্লাহর নামাজটা আদায় করার পরে আমি স্বস্তির নিঃশ্বাস পেলাম। আয়েশা তবে আমি শান্তি পেলাম। ভয় কাকে বলে? রাসূল ভয় খাচ্ছেন, যার ভয় খাওয়ার দরকার নেই। আপনার ভয় আছে? 60 বছর বয়স হয়ে গেলে এখনো নামাজ পড়েন না আপনি, আর কবে ভয় হবে? 60 বছর ধরে ওয়াজ শুনতে শুনতে 20,000 আলেমের ওয়াজ শুনে ফেলেছেন। আজকে কটা আলেমের ওয়াজ শুনেছেন? কটা? বেনামাজিকে জিজ্ঞেস করছি, কটা? ইমাম সাহেবের, আবার শফিউল্লাহ, আবার মেহরাবের, হাম্মাম হোসেন, আর আমি গুনাহগার, 5খানা হুজুরের ওয়াজ আজ কি শুনছেন? কি ভাবছেন? ভয় আলাদা নিয়ামত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘড়ি ফলো করছি, ঠিক আছে। বুঝলেন, ভয় আল্লাহর নিয়ামত। আমার কোনো ভাই, আমার কোনো বোন, আমার কোনো মায়ের অন্তরে যদি একটা সরষের দানা ভয় জন্ম নেয়, তিনি আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি, আল্লাহর ওলি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন, দ্বীন শরীয়তকে উপলব্ধি করার তৌফিক ইনায়েত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর বাড়াবো না, আযান হয়ে যাবে সামনে অল্প সময়, তাবারক দেওয়া হবে। 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 10 বার কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার দুরূদ শরীফ। 11ই ফাল্গুন আমার দরবারে ইসাল সব 100তম দাদা হুজুর কেবলার প্রতিষ্ঠিত ইসালে সব আল্লামা পীর সৈয়দ হোসেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কালকে আজকে একটা জিকির মাহফিল হবে 10টা পর্যন্ত, আর কালকে 12:30 থেকে 1টার ভিতর দোয়া হয়ে যাবে। যাবেন, দাওয়াত করে গেলাম।
11ই ফাল্গুন বাৎসরিক প্রতি বছর হয়।